সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময়ই থাকবে। কিছুই খেতে চায় না, এই সমস্যাটা সারা বছরের বাচ্চারা আসলে এই স্বভাবগতভাবেই খেতে চায় না। এটা একটা চিন্তার বিষয়, কারণ বাবা মা দেখছেন যে বাচ্চা সবই খাচ্ছে, আমরা সবই খাচ্ছি, হিউজ পরিমাণ খাচ্ছি, কিন্তু বাচ্চা সেই তুলনায় খাচ্ছে না। এটা একটা সবসময় একটা মনোকষ্টে বাবা মা থাকেন। বিশেষ করে এই গরমের সময়টাতে কিন্তু বাচ্চাদের খাওয়ার রুচি অবশ্যই ফল করেছে। গরমে দেখবেন আপনি ঠিক মতো খেতে পারবেন না। খেতে গেলে ঘেমে যাচ্ছে, খাওয়ায় তেমন টেস্ট হয় না। শীতকালে যেমন অনেক রকম সবজি পাওয়া যায়, খাওয়াটা অনেক টেস্টি হয়, বিভিন্ন রকম খাবার খেতে খুব ভালো লাগে। গরম ঠিক তার উল্টো। তো বড়দেরই যখন এই অবস্থা, তো ছোটদের সাধারণত এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক। ইজিলি ডাইজেস্টেবল, অর্থাৎ সহজে হজমযোগ্য যে খাবারগুলো, এবং যে খাবারে ফ্যাট কম, তেল কম, যেটা বেশি ক্যালোরি তৈরি করে না, যেমন সরাসরি গ্লুকোজ জাতীয় খাবার, মিষ্টি খাবার, এই খাবারগুলো অ্যাভয়েড করবেন। একটু সফট খাবার যেগুলো, সেগুলো খাওয়ালে ভালো। এবং অবশ্যই মাথায় রাখবেন, এই সময় আপনাকে প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে, পানি এবং অন্যান্য তরল খাবার। কারণ হচ্ছে যে এই গরমে যদি একটা ভয় থাকে, সে ভয়টা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন থেকে হিট এক্সহেশন এবং হিট স্ট্রোক হতে পারে। এগুলো কিন্তু মারাত্মক, এবং এগুলো বাচ্চা সহ বড়দের সবারই কিন্তু শরীরের জন্য অত্যন্ত মারাত্মক বিপজ্জনক ইভেন্ট। সুতরাং চেষ্টা করবেন প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াতে। গরমের দিনে একদম খুব ঠান্ডা জিনিস খেতে আমাদের অনেক পছন্দ। খুব ঠান্ডা জিনিস কিন্তু এই সময় খাওয়া যাবে না। গরম ঠান্ডা খেতে ভালো লাগবে, কিন্তু খুব ঠান্ডা কিন্তু খাবেন না, নর্মাল টেম্পারেচারের খাবেন। সামান্য ঠান্ডা হতে পারে, কিন্তু খুব বেশি ঠান্ডা খাবার বা ঠান্ডা পানি বা ঠান্ডা কোক, এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদের এবং বড়দের কেউই খাওয়ানো উচিত না। গরমে কি কি খাওয়াবো? হ্যাঁ, আমরা এই যে বলছি গরমে কি কি খাওয়াবো, আমি একদম স্পষ্ট বলছি যে এই সময়টায় আপনার যত পরিমাণ পারেন লিকুইড খাবার খাবেন। সেটা হতে পারে নর্মাল পানি, হতে পারে ডাবের পানি, হতে পারে অন্য লিকুইড, যেমন শরবত হতে পারে, লেবুর শরবত হতে পারে, কোনো জুস হতে পারে, অরেঞ্জ জুস। তো ঘরে তৈরি করা পাতলা খিচুড়ি, পাতলা জাউ ভাত, যাতে প্রচুর পরিমাণ পানি আছে, লবণ আছে। কারণ শরীর থেকে প্রচুর পরিমাণ পানি কিন্তু বের হয়ে যাবে ঘামের মাধ্যমে, এবং তার সাথে ইলেকট্রোলাইটও বেড়ে যাবে, লবণও বেড়ে যাবে, সোডিয়াম পটাশিয়াম এগুলো বেড়ে যাবে। তো এগুলো যদি পূরণ করে না রাখা হয়, তাহলে কিন্তু বাচ্চারা খুব দ্রুত হিট এক্সহেশন হয়ে যাবে, হিট স্ট্রোকে পড়ে যাবে। সুতরাং এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন। খাবারের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা সবসময় বলছি, গরমে আপনি ফ্যাটি খাবার দিবেন না, এবং খুব হাইলি সুগার আছে মিষ্টি খাবার, কোক, যার মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ আছে, যেগুলো প্রচুর ক্যালোরি উৎপাদন করে, সেগুলো আপনারা অবশ্যই দিবেন না। একটু ভেজিটেবলস, ফ্রুটস, সফট খাবার যেগুলো ইজিলি হজম করা যায়, সহজে ডাইজেস্টেবল, এই ধরনের খাবার দিলে সবচেয়ে ভালো।